সমুদ্র জুড়ে বিচিত্র সব প্রাণীর বসবাস। এসব প্রাণীর আছে অদ্ভুত সব ক্ষমতা যা বেশিরভাগ মানুষের কাছে অজানা। রহস্যে ঘেরা এই সমুদ্রে হাজার হাজার বছর যাবত নাবিক, ডুবুরি ও অনুসন্ধিৎসু মানুষের কাছে অজানা বিশাল বিশাল রহস্যের ভান্ডার হয়ে আছে। তবুও এখনো পর্যন্ত মানুষ সমুদ্রের শুধুমাত্র 5% আবিষ্কার করতে পেরেছে। আমরা সাধারণ মানুষ ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি ইত্যাদি চ্যানেল দেখে পত্র পত্রিকার আর্টিকেল থেকে তার কিছু অংশ মাত্র জানতে পেরেছি। তেমনই এক রহস্যের কিছু জানবো আজকের পর্বে। রাতের আকাশে আমরা ঝলমল করা তারকারাজি দেখে অভ্যস্ত। সমুদ্রের বুকেও যে জ্বলে উঠতে পারে রাতের আকাশের মতো করেই হাজার হাজার তারকা, তা আমরা অনেকেই জানি না। শত সহস্র বছর ধরে সমুদ্রচারী মানুষ এই বিষয়টি নিয়ে তৈরি করেছে নানান জল্পনা, কল্পনা এবং রহস্যের ধূম্রজাল। আধুনিক কালে আকাশগঙ্গার ছায়াপথ বা মিল্কি ওয়ে গ্যালাক্সির নাম অনুসারে নাম দেওয়া হয়েছে মিল্কি সি। চন্দ্রহীন অন্ধকারাচ্ছন্ন রাতে সমুদ্রের বুকে জেগে ওঠে এই মিল্কি সি। জুল ভার্নের 20,000 লিগেসি আন্ডার দ্য সি এবং হেনরি মেলভিলের মোবি ডিক বইগুলোতে এই মিল্কি সি এর উল্লেখ পাওয়া যায়। তবে ইতিহাসে সর্বপ্রথম এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে চলে আসে এক গ্রিক বিজ্ঞানীর নাম, যার নাম অ্যানাক্সিমেনেস। খ্রিস্টপূর্ব 500 সালে তিনি এক ধরনের বইতে অদ্ভুত এই ঘটনার লিপিবদ্ধ করেন। যদিও এর কোনরূপ ব্যাখ্যা তিনি দাঁড় করাতে পারেননি, তারপর হাজার হাজার বছর ধরে এ নিয়ে লোকমুখে তৈরি হয়েছে ভৌতিক সব গল্প। তবে আধুনিক বিজ্ঞানের কাছে এই রহস্য এখন অধরা নেই। বিজ্ঞানের ব্যাখ্যায় ঘটনাটিকে বলা হয় বায়োলুমিনেন্স, বাংলায় বলা হয় জৈব আলোক। সামুদ্রিক প্রাণীরা তাদের দেহ থেকে বিশেষ এক ধরনের জৈব রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করে এই জৈব আলোক। বিস্ময়কর হলেও সত্য যে প্রায় 90% সামুদ্রিক প্রাণী এই আলো উৎপাদনের ক্ষমতা আছে। সমুদ্রের যে কোনো গভীরতায় জৈব আলোকের দেখা মিললেও অধিকাংশ ক্ষেত্রেই তা ঘটে অন্ধকারাচ্ছন্ন রাতে সমুদ্রের উপরিভাগে। তবে দিনের বেলায় জৈব আলোক দেখতে চাইলে সমুদ্রের গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, ঠিক সেখানে যেতে হবে। মূলত 4টি কাজে সামুদ্রিক প্রাণীরা এই আলোক ব্যবহার করে থাকে: কৌশলে শত্রুকে এড়ানো, খাদ্য আকৃষ্টকরণ, নিজের প্রজাতির কাছে যোগাযোগ রক্ষা এবং নিজের উপস্থিতি জানানোর জন্য। অধিকাংশ জৈব আলোকের তরঙ্গ দৈর্ঘ্য 440 থেকে 479 ন্যানোমিটারের মধ্যে হওয়ায় তা দৃশ্যমান বর্ণালীর মাঝামাঝি অবস্থানে পড়ে, যার ফলশ্রুতিতে জৈব আলোক নীল দেখায়। সমুদ্রের নীল আলোর সরণ সর্বাধিক বিধায় গভীর পানি থেকেও এ আলো দৃশ্যমান হয়। এটি নীল দেখা গেলেও নিডারিয়া পর্বের কিছু প্রাণী সবুজ আলো বিচ্ছুরণের ক্ষমতা রাখে। মেলাক্সোডিক গোত্রের কিছু প্রাণী লাল আলোরও বিচ্ছুরণ ঘটায়, যদিও এই লাল আলো অবলোহিত ধরনের হওয়ায় তা মানুষ কিংবা অন্য প্রাণীর চোখে দৃষ্টিগোচর হয় না, আর এই বিষয়টি তাদের শিকার করতে সাহায্য করে। অবলোহিত রশ্মির দ্বারা এরা তাদের শিকারকে দেখতে পেলেও শিকার খুনাক্ষরেও টের পায় না তার শত্রুর উপস্থিতি, এবং এটির কারণেই তারা সহজেই শিকার করতে পারে। শুধুমাত্র মাছ নয়, এই জৈব আলোক কিছু ব্যাকটেরিয়াও তৈরি করতে পারে, এবং সমুদ্রের পানিতে যখন চারিদিকে অন্ধকার, তখনই নীল সাগরের পাড়ে পাড়ে যেন তারার মেলা বসে। আলোয় আলোয় ভরে যায় সমুদ্রের তীর। তখন এক অতি প্রাকৃত দৃশ্যের অবতারণা হয়। যে মানুষ দু চোখ দিয়ে এটিকে দেখতে পারে তারা নিজেকে ধন্য মনে করে। পৃথিবীর কতই না অজানা বিষয় এখনো মানব চোখের অগোচরে রয়ে গেছে। কে তার হদিশ রাখে? ইতিহাস, বিজ্ঞান কিংবা মানুষের অনুসন্ধিৎসু এখনো তার কাছে যেতেও পারেনি। বিশ্ববিচিত্রার আজকের পর্ব এই পর্যন্তই। নতুন কোন বিস্ময়কর, অদ্ভুত, রোমাঞ্চকর তথ্য নিয়ে আবারও হাজির হবে আপনাদের প্রিয় টিম বিস্ময় বিচিত্রা। যদি কেউ সচক্ষে এই আলোক দেখে থাকেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সেই পর্যন্ত সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন।